থানসান নাম দিয়ে জনজাতিদের ঠকাচ্ছে তিপ্রা মথা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ বক্তব্য। দেখুন তিনি কি বললেন তিপ্রা মথার উদ্দেশ্যে, কিভাবে পাহাড়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে তিপ্রা মথা এই থানসা থানসা করে। দেখুন কি বললেন মুখ্যমন্ত্রী, এই বক্তব্য একবার শুনুন আপনারা। প্রকৃত অর্থে মানুষ বোকা বানাবার জন্য থানসা 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 বলছে, আসলে কাজের কাজ কিছু নয়, নিজের যে বেস্টেড ইন্টারেস্টে নিজের স্বার্থে এই কাজ করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। অর্থে মানুষ বোকা বানাবার জন্য থানসা 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 বলছে, আসলে কাজের কাজ কিছু নয়, নিজের যে বেস্টেড ইন্টারেস্টে নিজের স্বার্থে এই কাজ করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। এবং চারিদিকে আজকে এডিসির মধ্যে খালি লুটের রাজত্ব চলছে, কে কত বেশি লুট করবে সেই রাজকর্ম চলছে। সেখানে আমরা আমাদের যে যারা এখানে অডিট করতে গেছেন সমস্ত রিপোর্ট আমার কাছে আছেন, আমরা সবাই জানি কি হচ্ছে ওখানে। সত্যিকারের যদি আজকে এডিসির উন্নয়ন চান, তাহলে আগামী দিন যে 28টা যে আমাদের আসন সংখ্যা আছে, সেখানে 28টার মধ্যে আমরা চাই যে 28টার মধ্যে ভারতীয় জনতা পার্টি জিতুক। এবং সেটা সম্ভব হবে যদি আপনারা সবাই আমাদের উপর বিশ্বাস এবং আমাদের উপর আশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যদি আপনাদের আস্থা থাকে, তবেই সেটা সম্ভব হবে। সত্যিকারের যদি আজকে এডিসির উন্নয়ন চান, তাহলে ভুল বোঝানোর চেষ্টা করছে। এবং চারিদিকে আজকে এডিসির মধ্যে খালি লুটের রাজত্ব চলছে, কে কত বেশি লুট করবে সেই রাজত্ব। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এডিসিকে লুটে পুটে খাচ্ছে, অর্থাৎ নাম না করেই তিপ্রা মথাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত রিপোর্ট রয়েছে, যারা অডিট করতে গেছে তাদের কাছ থেকে রিপোর্টও মাননীয় মুখ্যমন্ত্রী পেয়েছেন। অর্থাৎ এডিসিকে টাকা দেওয়ার পর এডিসি কী কাজ করছে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। এবং এই যে থানসা থানসা করে মানুষকে ঠকানো হচ্ছে, থানসা থানসা করে মানুষকে বোকা বানানো হচ্ছে, এডিসি নির্বাচনের আগে 28টাতেই মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারকে ভোট দেওয়ার কথা বলেছেন, তাহলে এডিসির উন্নয়ন হবে। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে।